ওই আয় এদিকে আয়। মজন সাহেব ওই মুরগিটা ভাত খাইছে, 150 টাকা বিল হইছে। অন কইতাছে ওর কাছে বলে টিয়া নাই। মহাজন অহনারে কি করমু কোন? কি ওই কইতাছে ওর কাছে টাকা নাই? তাহলে আর কি করার, ওরে সাইরা দি। হ আমারও যত বাড়ি ধরি আমনে খালি কোন ছাইরা দিবার। দেখতে তো দেখা যায় সিটার বাটপারের মতো দান্দামি করে খাইবার আইছে। আচ্ছা বাদ দে, তুই ওরে সাইরা দি। এ বাবু তুমি চইলা যাও। যা মহাজন কোলে দেখা তোর আজকে ছাইরা দিলাম। আরেকদিন যদি খাইবার আস তোর এই পিলারের লগে বাইন্দা রাখবি। মহাজন এমন করে মানুষের ফ্রি খাওয়াই লইব। আপনি এক কাজ করেন, এই দোকানদারে এতিম খানা বানায় এলাম। তোর অত কিছু ভাবতে হইব না, তুই যায়া কাজ কর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলেন আপনার কি লাগবে? ভাই আমি গ্রাম থেকে ঢাকায় আইছিলাম একটা চাকরির জন্য, কিন্তু ইন্টারভিউ দেওয়ার পরে আমি দেখি আমার কাছে একটা টাকাও নাই। ভাই আমার না অনেক ক্ষুধা লাগছে, যদি আমার 1 প্লেট খাবারের ব্যবস্থা করে দিতেন তাহলে অনেক ভালো হতো। ও আপনার ক্ষুধা লাগছে, আপনার কাছে টাকা নাই? আপনি বসেন, আমি আপনার খাবারের ব্যবস্থা করতাছি। এ অঙ্কন, বাইরে 1 প্লেট খাবার দে। আচ্ছা মহাজন দিতাছি। একটা না যাইতে যাইতে আরেকটা হাজির। দোকানদারে পুরা এতিম খানা বানায় লাইছে। যখনই মাস শেষে হিসাব মিলতো না তখনই টাট্টা পাইব না। ওই বিড়বিড় না করিয়া তোরা যেটা কইছি এটা কর। ঠিক আছে মহাজন দিতাছি। আসেন মহারাজ আসেন, এখানে বৈশা পেটটা বইরা কাটা খাইয়া আমার উদ্ধার করেন। এই লন তাড়াতাড়ি খাইয়া আমার উদ্ধার করেন। এই হোটেলের মালিকটা অনেক ভালো। আমি তাকে ক্ষুধার কথা বললাম, আমার কাছে টাকা নাই জেনেও সে আমাকে মুরগির মাংস দিয়ে ভাত দিল। আল্লাহ তুমি তার ভালো করো। মহাজন আপনারা কি করলেন? একজন না যাইতে যাইতেই আরেকজন আইলো, হ্যালো আপনি ফ্রিতে খাবার দিয়া দিলেন। আপনার আর হোটেল চালান লাগতো না। এন হোটেল না চালা হয় এতিমখানা বানাইলেন, আর নাইলে মসজিদে নিয়ে দান করে দেন। শোন, তোর এগুলা নিয়ে ভাবতে হইব না, তুই যায়া দেখ ভাইয়ের আর কিছু লাগবো কিনা। আচ্ছা আমনের হোটেল, আমনের যেমন মন চাই এমনই চালান। কথায় আছে না, আমনের মুরগি আপনি সামনে দা জবাই করেন বা পিছন দা জবাই করেন, হেতে আমার দেখতে লাভ নেই গা। শুক্রিয়া ভাই, মুরগির মাংসটা দিয়া আমি আজকে পেট ভরে ভাত খাইছি। ভাই আপনার পেট ভরছে তো? হ ভাই, আমার পেটটা একদম ভরে গেছে। ভাই আপনার একটা কথা বলতাম, আমি ঢাকা